অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে অনেকে কিন্তু কনফিউশন আছেন যে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবো এবং কোথায় জমা করব এবং কারাই বা এই ফর্ম আপনাদেরকে দিয়ে যাবে। তো অন্নপূর্ণা ভান্ডারের যোজনার যে ফর্ম রয়েছে সেই জায়গাগুলো এমন এমন যে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো আমরা অনেকে কিন্তু কনফিউশনে রয়েছি, সেই জন্য কিন্তু ভিডিওটা বানানো। এর আগেও কিন্তু আমি আরেকটি ভিডিও বানিয়েছি, সেখানে সমস্ত প্রসেসটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে দাদা এই জায়গাগুলো কি করে ফিল আপ করবো, এই জায়গাগুলো বুঝতে পারছি না। তো আজকে সেই নিয়ে কিন্তু ভিডিওটি অনেকে কিন্তু উপকারে আসবে। সেই জায়গাগুলো তোমাদের বলবো, যেমন হচ্ছে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের আইডি, এটা আপনি কোথায় থেকে পাবেন। অনেকেই আপনার প্রশ্ন আসছে যে পরিবারের প্রধান কাকে করব। অনেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে স্বামীও অনেকে বাড়ির হেড আছে, আবার অনেকে যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন তাদেরও কিন্তু অনেকে শ্বশুর শাশুড়ি হেড আছেন। তো নামটা কাদের দিলে ঠিক হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। এছাড়া অনেকে কিন্তু এই ফর্মটা অনেকে বুঝতে পারছে না, যেহেতু প্রপারলি বাংলা ল্যাঙ্গুয়েজে শুদ্ধ বাংলায় লেখা আছে, তো সেজন্য কিন্তু অনেকে এই ফর্মটা ফিল আপ করতে ভয়ও পাচ্ছেন। তো আজকে সমস্তটা কিন্তু এই ভিডিওতে টোটালি ক্লিয়ার করে দেবো। ভিডিওটা একটু লম্বা হলেও মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো অন্নপূর্ণা ভান্ডার যোজনা ফর্ম ডাউনলোড করতে গেলে আপনাদের যে ওয়েবসাইটে আসতে হবে, এটা দিতে পারছেন socialsecurity.wb.gov.in। এটা হচ্ছে গভর্নমেন্ট, একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট। যেটা আগে লক্ষ্মীর ভান্ডার যোজনা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ছিল, সেটা কিন্তু পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় পরিবর্তন হয়েছে। তো এই ওয়েবসাইটে আসার পরে 3টে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ইংলিশ ফর্ম, একটা হচ্ছে বাংলায় ফর্ম, একটা হচ্ছে হিন্দিতে ফর্ম। 3 ধরনের ফর্ম আপনারা দেখতে পাবেন। তো আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে বাংলা যেহেতু চলতি, এবং বাংলা ফর্মটা অনেকজন বুঝতে পারছে, সেটা বাংলা ফর্মটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো বাংলা ফর্মটা ডাউনলোড করার পর আপনাদের সরাসরি কিন্তু এরকম ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে উপরেই লেখা থাকবে অন্নপূর্ণা যোজনায় পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এটা কিন্তু উল্লেখ করা থাকবে। যেটি বলেছে প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনি পাবেন, তখন সেই অ্যাপ্লিকেশন ফর্মটার চেষ্টা করবেন সমস্তটা সঠিক তথ্য প্রদান করার, এবং কোনো জায়গাটা যেন ফাঁকা না থাকে, সমস্ত জায়গাটা কিন্তু ইনপুট করার চেষ্টা করবেন। তো পরিবারের প্রধানের নাম, এটাই প্রথমে কনফিউজ যে পরিবারের প্রধান আপনি কাকে করবেন। এটা কিন্তু ভীষণ একটা কনফিউজিং জায়গা। অনেকে কিন্তু যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা অনেকে স্বামীকেও হেড করতে চাইছেন, অনেকে মহিলাকেও হেড করতে চাইছেন, এবং যাদের ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি বেঁচে রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু শ্বশুর শাশুড়িকে হেড করা যেতে পারে। তো এখানে যেটা মেন বিষয় যেটা বলা হচ্ছে, পরিবারের প্রধান কাকে করবেন আপনি, আপনার যে রেশন কার্ড রয়েছে, ভালো করে জিনিসটা বুঝে নেবেন। আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে দেখবেন হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু উল্লেখ করা থাকবে। সেখানে যদি আপনার শ্বশুর বা শাশুড়ির নাম লেখা থাকে, তাহলে চেষ্টা করবেন এই হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানটায় শ্বশুর শাশুড়ি রাখার। আবার যদি অনেকে দেখবে স্বামীর নাম দেওয়া থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন সেখানে স্বামীর নাম পূরণ করার। যে রেশন কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা থাকবে সেটি এখানে কিন্তু পুট করার চেষ্টা করবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে লিখতে হবে, দিন মাস বছর অনুযায়ী। পরিবারের প্রধান পুরুষ মহিলা অন্যান্য সেটা তিনি বক্সটায় টিক করবেন। পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ড নাম্বার, সেই যে হেড অফ দ্য ফ্যামিলি নাম এখানে দিলেন তার আধার কার্ড নাম্বার এখানটায় লিখতে হবে। 5 নম্বর যেটা বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি। এই ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডিটি এটা আপনি কোথা থেকে পাবেন, এটাই কিন্তু অনেকে বুঝতে পারছে না যে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডিটি আপনি কোথায় থেকে পাবেন। তার জন্য আপনাদের কিন্তু সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি গুগল ক্রোমে সার্চ করতে হবে। রেশন কার্ড লিখে সার্চ করলে প্রথমেই যে অপশনটা পাবেন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আপনাদের টিক করতে হবে। এখানে টিক করলে একটি নতুন পেজ সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পেজ এখানে কিন্তু সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো গভর্নমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। একদম ওপরের দিকে স্ক্রল করলে শেষে দিকে অপশন পাবে, যে দেখবেন ভেরিফাই রেশন কার্ড। এই ভেরিফাই রেশন কার্ড অপশনটা আপনাকে টিক করতে হবে। তো রেশন কার্ড অপশনে ক্লিক করলে এখানে আরেকটি নতুন পেজ এখানে ওপেন হবে। এখানে আগে কিন্তু রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি চেক করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার, ওএনআর সিম, এমআরআইডি বা আধার কার্ড নাম্বার দিয়ে দেখা যেত। সেটা কিন্তু এখন বর্তমানে উপরে তুলে দেওয়া হয়েছে যে ক্লিক হেয়ার টু নো ইয়োর ফ্যামিলি ওএনআরসি নাম্বার, যেটা হচ্ছে ফ্যামিলি পারিবারিক আইডি, যেটা বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যোজনায় যে নাম্বারটা লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন। এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনি নতুন পেজ সরাসরি আপনি এখানে ওপেন হবে। এখানে আপনাকে রেশন কার্ড নাম্বার চাবে, যে ক্যাপচারটি শো হচ্ছে সেই ক্যাপচার বক্সে টিক করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি আমার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে রেশন কার্ডের নাম্বার দিলেন সেই রেশন কার্ড ব্যক্তি কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এখানে শো হবে। রেশন কার্ড ব্যক্তি হোল্ডারের নাম সে হবে, এবং ওএনওআরসি ফ্যামিলি আইডি এটা দেখতে পাবেন, এই যে নাম্বারটা, এই নাম্বারটাই হচ্ছে আপনাদের ওখানটায় পুট করতে হবে, যেটা হচ্ছে
ফ্যামিলি মেম্বার আইডি যেটাকে বলা হচ্ছে, এটাই কিন্তু আপনাদের নোট করে রাখতে হবে। প্রত্যেকেরই আপনার বাড়িতে যতগুলি রেশন কার্ড থাকুক বা যত ব্যক্তি থাকুক, প্রত্যেকের কিন্তু ফ্যামিলি আইডি কিন্তু একই। তো এই ফ্যামিলি আইডি থেকে আপনাকে অনলাইনে বার করে নেওয়ার পর এই ফর্মটা আপনাকে এখানে যে রেশন কার্ড আইডি, পারিবারিক আইডি, এই জায়গাটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যাতে লিখবেন আপনার পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছে, সে বাচ্চা ছেলে হোক বা বয়োজ্যেষ্ঠ হোক বা প্রাপ্তবয়স্ক, প্রত্যেকে টোটাল কতজন সদস্য রয়েছে এখানটা আপনি লিখে দেবেন। ঠিকানা, সঠিকভাবে এখানটা ঠিকানাটা পুরোভাবে এখানটা লিখে দেবেন। যোগাযোগ নাম্বার, এখানে যোগাযোগ নাম্বারটা দেবেন যেটা আপনার আধার কার্ডের সাথে পরিচিত রয়েছে। দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন 9 নম্বর রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যের, পরিবারে আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে কিন্তু জন্ম তারিখ, নাম এবং প্রত্যেক কিন্তু আধার কার্ড নাম্বার এখানটা লাগবে। তো প্রথমে বলা হচ্ছে প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির প্রধানকে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি প্রধানে কিন্তু আধার কার্ড নাম্বারটা লিখবেন যেটা উপরে দিয়েছেন, আবার এখানটা একবার দেবেন। দ্বিতীয় যেটা বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ড নাম্বার এখানে দিচ্ছেন, সেই ব্যক্তি যদি অন্নপূর্ণা ভান্ডার যোজনা করে থাকে তাহলে এই বক্সটা আপনি টিক করবেন, নচেত কিন্তু টিক করা দরকার নেই। দ্বিতীয় যেটা বলা হচ্ছে প্রথম সদস্যের প্রথম আপনার যার নাম দিচ্ছেন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, পর যার ব্যক্তি হচ্ছে সেই নাম, তার নাম এখানে লিখবেন। তার নাম এখানে দেওয়ার পর জন্ম তারিখ এখানে লিখলেন, জেন্ডার মেল না ফিমেল লিখবেন, পরিবারের সঙ্গে তার প্রধানের সম্পর্ক কি, এই হেড অফ দ্য ফ্যামিলি নাম যার দিলেন, প্রথম যে সদস্যের নাম যার লিখলেন তার সঙ্গে ওনার কি সম্পর্ক সেটা এখানটায় লিখবেন, এবং সেই প্রথম জন সদস্যের আধার নাম্বার এখানটা আপনাকে কিন্তু লিখতে হবে। যদি প্রথম নম্বর সদস্য যদি অন্নপূর্ণা ভান্ডার যোজনা আবেদন করে থাকেন তবেই কিন্তু এই বক্সটা টিক করবেন, নচেত কিন্তু টিক দেওয়ার দরকার নেই। এরকম করে ঠিক টোটাল কিন্তু 5টা সদস্যের নাম দেওয়া আছে, 3, 4, 5টা সদস্যের নাম দেওয়া আছে। এবার দেখা গেল আপনার বাড়িতে 5 জনেরও বেশি সদস্য রয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার যে আধিকারিক রয়েছে, যে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েছে, সরকারি আধিকারিকের অফিসে গিয়ে, যদি আপনি পৌরসভা এলাকা বাস করে থাকেন পৌর অফিসে গিয়ে, পঞ্চায়েত এলাকায় যদি বসবাস করে থাকেন তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমার বাড়িতে টোটাল 5 জনের বেশি সদস্য রয়েছে, তাহলে আপনি এই অপশনটা আপনি কি করব, তারা কিন্তু আপনাকে সঠিক ডিটেলসটা বলে দেবে যে আপনি 5 জনের বেশি যদি আপনার সদস্য হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে। তারপর হচ্ছে 10 নাম্বার, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরিকরণের জন্য কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে। এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না। এই যে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে অনেকেই ভাবছেন পরিবারে যতজন সদস্য রয়েছে ততজন ব্যক্তির কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার লাগবে, এটা কিন্তু নয়। প্রথম যে সদস্যরা যেটা বলেছে এখানে প্রত্যেকজন সদস্য, আপনার বাড়িতে টোটাল যে সদস্য রয়েছে সেই সদস্যের নাম, ঠিকানা এবং পরিবারের সঙ্গে তার প্রধানের কি সম্পর্ক তা আধার নাম্বার লাগবে। কিন্তু যেটা মেন বিষয় বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক যে প্রধান যে রয়েছে, প্রাপ্তবয়স্ক যাদের 18 বছর বয়স তাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লাগবে। হেড অফ দ্য ফ্যামিলি ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নাম দিলেন, অ্যাকাউন্ট নাম্বার এখানটায় লিখলেন এবং আইএফসি কোড আপনাকে লিখতে হবে। ঠিক সেরকমভাবে কিন্তু প্রত্যেক সদস্যের, আপনার বাড়িতে যতজন প্রাপ্তবয়স্ক রয়েছে প্রত্যেকেরই কিন্তু এখানটায় কিন্তু সদস্যের কিন্তু নাম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানটা কিন্তু লিখতে হবে। সেটা কিন্তু এই 5 জন সদস্য ছাড়াও যদি আরও প্রাপ্তবয়স্ক বাড়িতে থেকে থাকে তাহলেও কি আধিকারিকদের সঙ্গে আপনি জিজ্ঞেস করে নেবেন তাদের কি করতে হবে। 11 নম্বর যেটা বলেছে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা। এবার বাড়িতে যতজন প্রাপ্তবয়স্ক রয়েছে 18 বছর উপরে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এখানে ডিটেলসটি লিখতে হবে, যে ভোটার কার্ডের নাম্বার এবং বিধানসভা এবং ক্ষেত্র অংশ নাম্বার। এবার যেটা প্রশ্ন আসতে পারে যে হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার কার্ডের নাম্বার দিলেন সেই নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যে ভোটার কার্ড নাম্বার দিচ্ছেন সেটার অংশ বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু এবার যেটা হচ্ছে বিধানসভা ক্ষেত্র ছাড়াও কিন্তু যে অংশ নাম্বার সেটা কিন্তু অনেকে কিন্তু জানি না। তো সেই বিধানসভা ক্ষেত্রের নামটা জানার পর অংশ নাম্বারটা আপনি কিভাবে অনলাইন থেকে বার করবেন সেটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু আপনাদের ওয়েবসাইটে আসতে হবে, সেটা হচ্ছে voter.eci.in, এটা ওয়েবসাইটে লিখতে হবে। প্রথমেই যে ওয়েবসাইটে পেয়ে যাবেন দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশনটা আপনাদের সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে অপশনটা আপনি এরকম রেখে দেবেন। এখানে দেখতে পাবেন প্রথমে আপনার ভোটার কার্ডের নাম্বার চাওয়া হবে এবং স্টেট আপনাকে চুজ করতে বলবে। তো আমি সিম্পলি ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, স্টেট চুজ করে নিচ্ছি, যে ক্যাপচা শো হচ্ছে সেই ক্যাপচার বক্সটা দিয়ে সার্চ আপনি ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের টোটাল ডিটেলসটা আপনার এখানে চলে আসবে, দেখতে পাবেন। এই যে অংশ নাম্বার হচ্ছে মানে পার্ট নাম্বার, আপনি কোন স্কুলে ভোট দেন সেই স্কুলের যে পার্ট নাম্বার রয়েছে সেটি কত সেটাই হচ্ছে অংশ নাম্বার। এখানে দেখতে পাবেন এই যে এই বক্সটায় যে পার্ট নাম্বার কত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই স্কুলের নামটা
বা পার্ট নাম্বারটা আপনি দিতে হবে, স্কুলের নামটা দেওয়া দরকার, শুধুমাত্র অংশ নাম্বারটা আপনার এখানে লাগবে। তো বিধানসভা ক্ষেত্রের নাম্বার অনেকেই জানেন, যে বিধানসভা ক্ষেত্রে যেটা লিখবেন অংশ নাম্বারটা কত সেটা এখানে লিখে দেবেন। এরকম করে ঠিক প্রাপ্তবয়স্ক যতজন সদস্য রয়েছে প্রত্যেকজন সদস্যের কিন্তু এপিক কার্ড নাম্বার এবং অংশ নাম্বার এখানটা লাগবে। 12 নম্বর যে বিভাগ, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা আপনি ঠিক করবেন। রেশন কার্ডে ভর্তুকি, খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল, প্রত্যেকেরই রয়েছে রেশন কার্ড এখন, সেই জন্য হ্যাঁ বক্সটা ঠিক করবেন। রেশন কার্ডের ধরন কি? এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, কোনটি আপনার রেশন কার্ড রয়েছে সেটি আপনি ঠিক করবেন, যেটা রেশন কার্ডের উপরেই কিন্তু লেখা থাকবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি কি রেশন তোলেন, হ্যাঁ কিনা? অবশ্যই হ্যাঁতে ঠিক করবেন, না তুললে নাতে ঠিক করবেন। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? অবশ্যই আপনার বাড়িতে যটা রুম রয়েছে সেটি দিবেন, এখানে 3 এর অধিকও থাকতে পারে, 3 এর বেশিও থাকতে পারে, সেই বক্সটা এখানে ঠিক করবে। পারিবারিক জমির মালিকানা, আপনার যে জমিটি রয়েছে বা বাড়িটি রয়েছে সেটা আপনি নিজস্ব এলাকাধীন, সেটা কিন্তু রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি আর অর্থাৎ পর্চা আছে কিনা সেটা কিন্তু আপনি ঠিক করবেন। যদি থাকে তাহলে হ্যাঁ, অথেজ নাতে ক্লিক করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত? এবার এখানে জিনিসটা বিষয় বোঝার আছে। ধরুন আপনার বাড়িতে যতজন মেম্বার রয়েছে, 4টে, 5টা, 6টা, তাদের যদি প্রত্যেকের নামে জমি আছে, তা প্রত্যেকের জমির পরিমাণ মিলে টোটাল কত শতক, সেই শতকটা কিন্তু লিখতে হবে কত শতকে রয়েছে, যেটা পর্চাতে আপনি পেয়ে যাবেন। তারপর বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত বা 4 চাকা গাড়ি আছে? আপনার বাড়ির কারো ফ্যামিলিতে কারো মাল বহনের গাড়ি হতে পারে, পার্সোনাল 4 চাকা হতে পারে, বা কমার্শিয়াল গাড়ি হতে পারে। যদি গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁতে ঠিক করবেন। সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মডেল নাম্বার এবং গাড়ির নাম্বার এখানটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি না থাকে নাতে ঠিক করে দেবেন। পারিবারিক ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা, আপনার ফ্যামিলিতে কারো কি ইন্স্যুরেন্স আছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক সেটা কিন্তু ঠিক করবেন। স্বাস্থ্যসাথী নয় কিন্তু, ইন্স্যুরেন্স যেগুলো বলে লাইফ ইন্স্যুরেন্স, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, যার যেটা থাকবে প্রথম জন সদস্য হতে পারে, দ্বিতীয় জন সদস্য হতে পারে, সেটা এখানে ঠিক করবেন। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? আপনার ফ্যামিলিতে কেউ পি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁতে আছে, নাতে ক্লিক করবেন। পারিবারিক সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এটা কিন্তু ঠিক তাই, এটা কিন্তু পরিবারে কিন্তু মানে প্যান কার্ড সদস্যের নামটা কিন্তু এখানে উল্লেখ করে দেন যে প্রাপ্তবয়স্ক। যদি ছোট কারো বাচ্চাদেরও কিন্তু প্যান কার্ড থেকে থাকে সেটা কিন্তু উল্লেখ করবেন এবং সেই নাম্বারটা এখানটা উল্লেখ করবেন। তারপর যেটা বলেছে কর্মসংস্থানের ধরন, আপনি যে ফ্যামিলি যে কর্মসংস্থান রয়েছে, আপনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে, কোনো ব্যবসায়ী বা মালিক, আংশিক কর্মরত বা পার্ট টাইম কাজ করেন, কোনো শিল্প বা কারিগরি, কৃষক বা পরিযায়ী শ্রমিক, বেকার না অন্যান্য, সেটা কিন্তু আপনি লিখবেন। সেটা সদস্য, হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে সদস্য 1, 2, 3, 4 যত সদস্য রয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর যেটি বলা হচ্ছে যে পরিবারের শিক্ষিত বা প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত, পরিবারের অশিক্ষিত ও প্রাপ্তবয়স্ক সদস্য কত, শিক্ষিত কতজন রয়েছে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে সেটা এখানটায় লিখবেন, এবং কতজন অশিক্ষিত হচ্ছে সেটা এখানটায় আপনাদের লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত সেটা এখানে লিখবেন। সদস্য 1, সদস্য 2 করে আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে সেটা শিক্ষিত না অশিক্ষিত সেই বক্সটা আপনি ঠিক করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক ছিলেন? মানে আপনার ফ্যামিলিতে কেউ কখনো এমএলএ বা প্রধান বা মন্ত্রী, সাংসদের পদে ছিলেন? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁতে, নাতে ক্লিক করবেন। যদি থেকে থাকেন সেটা কোন পদের সদস্য ছিলেন এবং তার সদস্য নাম্বার কত সেটা কিন্তু উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি সরকারি বা পেনশনভোগী, আপনার ফ্যামিলিতে কেউ কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন? যদি পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে ঠিক করবেন। তার সদস্য সংখ্যা নাম্বারটা কত, তার সদস্য নাম্বারটা কত, তার সেই পেনশনভোগীর সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে? আপনার ফ্যামিলিতে কেউ কি জিএসটি দিয়ে থাকে? যদি কেউ জিএসটি দিয়ে থাকে তাহলে ঠিক করবেন। সেই পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, পরিবারের বার্ষিক আয় কত টাকা বছরে সেটা আপনার উল্লেখ করতে হবে। এবার ফ্যামিলিতে কারো যদি জিএসটি নাম্বার থেকে থাকে তাহলে জিএসটি নাম্বারটা এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, জিএসটি নাম্বার সমেত। এবং অন্যান্য পরিচয় কি? সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সি আবেদন হচ্ছে যে আপনি যদি বাইরে কোনো রাজ্য থেকে এসে থাকেন বা বাইরে কোনো দেশ থেকে এসে থাকেন, তার সার্টিফিকেট নাম্বার বা ইস্যু করা থাকে যদি, তার সেই ডিটেলসটাকে উল্লেখ করতে হবে। তারপর বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থেকে থাকে কারো ফ্যামিলিতে, সেই সদস্যের সেই ক্রেডিট কার্ড নাম্বার হোক বা কিষাণ ক্রেডিট নাম্বার, সেই কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। কবে ইস্যু করা হচ্ছে তারিখটা সেখানে কিন্তু লিখতে হবে। যদি এসআইআর এ 2026-এ ট্রাইব্যুনালের নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার এসআইআর 2026-এ নাম ছিল বা থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে নাতে ঠিক করবেন, সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। আর যদি থেকে থাকে তাহলে কোনো হ্যাঁতে ঠিক করে দেবেন, আর কিছু করার দরকার পড়বে না। তারপর যেটি বলা হচ্ছে যে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, আপনার বাড়িতে যদি কোনো শিশু বা বাচ্চা থেকে থাকে সেই শিশুর নাম কি,
সে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কি, ধরন সরকারি স্কুল না বেসরকারি স্কুল বা কোনো মাদ্রাসা স্কুল না অন্যান্য মাদ্রাসা স্কুল বা পাবলিক স্কুল, সেটাকে লিখতে হবে। যদি আপনার বাড়িতে কোনো শিশু না থাকা থাকে তাহলে এই অপশনটিকে আপনি ছেড়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে যেটা, যে শিশুর টিকাকরণ অবস্থা, যে শিশুর নাম আপনি ওই স্কুলের জায়গায় দিলেন, অর্থাৎ যে শিশু রয়েছে নামটা এখানে দিলেন, সেই শিশু টিকাকরণ হয়েছে কিনা টিকাকরণ হয়নি, সেই ডিটেলসটি কিন্তু এখানে লিখতে হবে। যদি শিশু থেকে থাকে তাহলে দেবেন, নচেত কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি মাধ্যম পাচ্ছেন? যদি আপনার ফ্যামিলিতে কেউ ডিবিটি মাধ্যমে কোনো সরকারি প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি টিক করবেন, হ্যাঁতে হ্যাঁ টিক করবেন, অনেক কিন্তু নাতে টিক করবেন। এই অপশনটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছে, আপনারা এই জিনিসটা বুঝে নেবেন। প্রকল্পের নাম, যদি আপনার ফ্যামিলিতে কেউ কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকে, ধরুন আপনি এখানটায় লিখতে বলেছে 1 2 3 4 5 করে টোটাল 5টা প্রকল্পের কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে। এখানে যদি 5টা ছাড়া অন্য আর 2 3 প্রকল্প পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই অপশনটা ঠিকভাবে ক্লিক করতে বা লিখতে হবে আপনাকে। ধরুন আপনি হেড অফ দ্য ফ্যামিলি পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত যোজনা টাকা পায়, তা সেটাও কিন্তু একটা ডিবিটি লিঙ্ক। তো এখানে আপনি লিখতে হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত যোজনা 1 নম্বর ঘরটা লিখে দিলেন। যে পাশে যদি আপনি এই বক্সটা টিক করে দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনার পিএম কিষাণটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা ভালো করে বুঝেন, আপনি এখানে লিখবেন যে কোন প্রকল্পে আপনি টাকা পান, সেই প্রকল্পের নামটা এখানে লিখবেন, কিন্তু এই বক্সটা আপনি টিক করবেন না, কারণ উপরে কি লেখা রয়েছে, প্রত্যাহার করতে চান। এই প্রত্যাহার অপশনে যদি টিক করে দেন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণটা বর্তমানে ভবিষ্যতে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো যে প্রকল্পে টাকা পান শুধুমাত্র সেই প্রকল্পের নামটা কিন্তু উল্লেখ করে দেবেন, কিন্তু কোনো বক্সটা আপনি টিক করবেন, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। সদস্য 1 2 3 করে প্রত্যেকের সদস্য রয়েছে, সেই সদস্যের মধ্যে যে কেউ যদি কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকে সেই প্রকল্পের নামটা লিখিয়ে ছেড়ে দেবেন, কোনো বক্সে টিক দেওয়ার কিন্তু দরকার নেই। তারপর যেটি বিস্তারিত বলেছে যে বাদ দেওয়া হলে অফিসার কর্তৃক প্রয়োজনীয়, যে এখানে একটা স্বঘোষিত পদে দেওয়া রয়েছে, এই বক্সটিকে আমি পড়ে নেবেন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণ হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে আপনি এখানে সই করবেন যে আপনি ওপর ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করেছেন, এখানে কোনো ভুলভ্রান্তি দেওয়া নেই। এইখান থেকে আপনি দেখে নিয়ে পড়ে নিয়ে আপনি এখানটায় সাইন করে দেবেন। এবার যেটা বিশেষ দ্রষ্টব্য কি বলা হয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন বা একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে সেই ফ্যামিলির বাইরে কোনো সদস্য কিন্তু আপনি লিখতে পারবেন না, যাদের একই ঘরের মধ্যে রয়েছেন, একই রান্নাঘর রান্না হচ্ছে, সেই ব্যক্তি সদস্য কিন্তু নাম উল্লেখ করবেন এখানটায়। আর নিচের যে বক্সটা দেওয়া রয়েছে এইটাকে আপনাকে ফিল আপ করার দরকার নেই, এটা যে সরকারি আধিকারিক রয়েছে এই অপশন থেকে সরকারি আধিকারিকটা ফিল আপ করবেন, এটাকে আপনাকে রিসিভ কপি হিসেবে কিন্তু দিয়ে দেবে। তো এই হচ্ছে মূলত অন্নপূর্ণা ভান্ডার যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কোথায় পাবেন, খবরে কিন্তু বলে দিয়েছে, বাড়িতে বাড়িতে বিএলওরা গিয়ে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দিয়ে দেবে এবং আপনাকে সেই ফর্ম কবে নিয়ে যাবে বা কিভাবে ফিল আপ করতে হবে তার ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে এবং কবে আপনার কাছে ফর্ম সংগ্রহ করে নিয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবে। যদি আপনাকে সেই কোনো ফর্ম যদি আপনাকে না দিয়ে যায় তো চেষ্টা করবেন অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন না। এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in, এই অফিসের ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ডাউনলোড করার চেষ্টা করবেন, কারণ সেই ফর্মে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারছেন। অন্যান্য জায়গা থেকে বা কারো কোনো গুজবে কান না দিয়ে সমস্ত সময় কিন্তু খবরের উপর বিশ্বাস করে কিন্তু আপনি কাজ করবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।